This is unacceptable. And it's a horror that we live in. লন্ডনের উইম্বলডন এলাকার একটি স্কুলে গাড়ি চাপায় মারা যায় এই দুই অভিভাবকের ৮ বছরের মেয়ে নুরিয়া সাজ্জাদ। গত বছরের ৬ জুলাই দ্য স্টাডি প্রিপারেটরি স্কুলের সীমানা প্রাচীর ভেঙে একটি ল্যান্ড রোভার গাড়ি স্কুলের আঙিনায় ঢুকে পড়ে। তখন স্কুলের আঙিনায় বছর সমাপনী উপলক্ষে একটি টি পার্টি চলছিল। গাড়িটি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকের ওপর উঠে গেলে নুরিয়া সাজ্জাদ সহ সেলেনা লাও নামের আরেক ৮ বছরের মেয়ে মৃত্যু হয়। এই ঘটনার ৯ মাস পেরিয়ে গেলেও এখনও তদন্তে অগ্রগতি না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন নুরিয়ার বাবা মা। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ফরেনজিক কর্মকর্তার সংকটের কারণে তদন্ত বিলম্ব হচ্ছে। We understand that the primary issue causing the delay is not the complexity of the case. It's not the bizarre nature of what happened. It is primarily a resource challenge, and that's hard to hear. It is hard to hear that there aren't enough people that would want to help us find justice. I don't think it can be acceptable for any parent to hear that the reason your 80-year-old daughter is not here and you don't have answers is because there's a resource issue. স্কুলের প্রাচীর ভেঙে গাড়ি ঢুকে গিয়ে মেয়ের মৃত্যু কেন হলো, কিভাবে হলো, এরকম অনেক প্রশ্নের উত্তর এখনও পাননি নুরিয়ার পরিবার। কিন্তু ফরেনজিক প্রতিবেদন ছাড়া আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়াও সম্ভব নয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এক চিঠিতে তদন্তে বিলম্ব হওয়ার কারণে সংশ্লিষ্ট পরিবারগুলোর ওপর যে প্রভাব পড়ছে তার জন্য দুঃখ প্রকাশ করেন। চিঠিতে পুলিশ কমিশনার বলেন, ফরেনজিক তদন্তকারী হিসেবে যোগ্যতা অর্জন করা জটিল একটি প্রক্রিয়া। এ কারণে সংশ্লিষ্ট ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লোকবল খুব কম আছে। নুরিয়ার বাবা মা এখন লন্ডন মেয়রের সাথে দেখা করে সংঘর্ষের মতো ঘটনায় শিশুদের মৃত্যুর ঘটনার তদন্তকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাতে চান। What we know is that it takes around a year and a half typically for forensic examiners' reports to be prepared. And the reality is that with that level of delay, there is an impact on the timing of inquests, there is an impact on the timing of a criminal trial, there is an impact on the civil cases. As I say, delay is an enemy of justice. স্কুলের সীমানা প্রাচীর ভেঙে গাড়ি ঢুকে গাড়ির চাপায় মৃত্যুর ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে ৪৬ বছর বয়সের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই নারী এখন জামিনে আছেন।